হরে কৃষ্ণ। ওয়েলকাম টু মাই ভক্তি জীবন চ্যানেল। আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিসার্যক শ্লোক নম্বর 24 আপনাদেরকে বলার চেষ্টা করব। সঞ্জয় বাস এব মুক্তা হৃষিকেশ গুরাকেশেন ভারত সেনোরুভয় মধ্যে স্থাপিয়তা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারত বংশধর অর্জুন কৃতজ্ঞ এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তাৎপর্য: এই শ্লোকেও অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা মানে হচ্ছে নিদ্রা, ও যিনি নিদ্রা জয় করছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণ বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ে জয় করেছিলেন। শ্রীকৃষ্ণ পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতায় জয় করতে পারেন। একে বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, ডেইলি গীতার একটা করে শ্লোক আমরা যদি শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমি আপনাদের কাছে ডেইলি একটা করে শ্লোক পড়ার চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী শ্লোকে দেখা হবে। হরে কৃষ্ণ।